আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। বহুল আলোচিত নতুন শিক্ষা কার্যক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাক্রমে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে যদি কোনো পরিবর্তন আনতে হয়, আমরা তাতে পরিবর্তন আনব। এছাড়াও শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতিটাও যদি বেশ চ্যালেঞ্জ আসে, প্রয়োজনে সেখানেও পরিবর্তন আসতে পারে। শুক্রবার রাজধানীর বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষাবিদের সাংগঠনিক সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাবের সদস্যরা। শিক্ষামন্ত্রী এরাবের সদস্যদের সঙ্গে নতুন কারিকুলাম সহ শিক্ষা সংক্রান্ত নানা বিষয়ে আলাপ আলোচনা করেন। এ সময় তিনি নতুন শিক্ষা কারিকুলামে যেখানে সমস্যা তা নিরসনের উদ্যোগ নেওয়ার কথা বলেন। চট্টগ্রাম ৯ আসন থেকে দ্বিতীয়বারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয়। তবে উপমন্ত্রী হিসাবে তিনি মন্ত্রণালয়ের কাজে খুব একটা ভূমিকা রাখতে পারেনি বলে জানান। এবারে তাকে ওই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে এক জায়গায় শতভাগ স্থির বা স্থায়ী থাকতে হবে এমন কিছু নয়। আলোচনা সাপেক্ষে নানা দিক পরিবর্তন আসতেই পারে। এই নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে গিয়ে আমাদের সামনে যদি কোনো চ্যালেঞ্জ আসে, তাহলে আমরা সেগুলো মোকাবেলা করব। শিক্ষা মন্ত্রণালয় নতুন দায়িত্ব পেয়েই তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নজর দিতে চান নতুন শিক্ষামন্ত্রী নওফেল। পূর্বের অভিজ্ঞতার আলোকে সব অংশীজনদের সাথে আলোচনা করে কাজ করার পক্ষে তিনি। স্মার্ট বাংলাদেশে স্মার্ট জেনারেশনের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, কর্মসংস্থান সংশ্লিষ্ট যত দক্ষতা আছে সেগুলো আমরা আমাদের এই নতুন কারিকুলামে নিয়ে আসতে চাই।